চাঁদা তুলে পল্টনে, চাঁদা চাইল। দর্শক, সোহাগ হত্যার ভিডিও যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তখন বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যেমন ঢাবি, জাভি, রাবি, বুয়েট, চুয়েট, টুয়েট এমন এমন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এই স্লোগানগুলো উঠেছে বেশি। 1, 2, 3, 4 যুব দলের পুটকিমার। তারপর আরেকটি হচ্ছে টিনের ছেলে কাউয়া, তারেক আমার সাউয়া, যেই আর সৈনিক, চাঁদা তুলে দৈনিক। তারপরটি হচ্ছে চাঁদা দিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার। এটি বেশি ছড়িয়ে ছিটিয়ে ভাইরাল হয়ে গেছে এই স্লোগানটি, ধরা পড়লে বহিষ্কার। এই কারণটি হচ্ছে আসলেই তারা আগে কোনো দলের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ধরা পড়ার পরে একটি সংবাদ সম্মেলন করে সবার সামনে তাদেরকে বহিষ্কার করে। কিন্তু আগে তাদের বহিষ্কার বা আগে তাদের খতিয়ে দেখার, তখন তাদের নিয়ম নীতি নৈতিকতা কোথায় গিয়েছিল? আজকে দেখা গেছে বিএনপি নেতা সালাউদ্দিন তিনি এসে বলতেছে সংবাদ সম্মেলনে এটা নাকি একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা সবাই বিএনপির উপরে এটা চাপিয়ে দেওয়া হয়েছে। এটা কতটুকু যুক্তিসঙ্গত সালাউদ্দিনের যে মন্তব্যটা করেছেন? এবং কি বিএনপি ভেরিফাইড পেজে সংবাদ সম্মেলন করতেছে তারা। আসলে দেখেন, সোহাগ হত্যার এই ভিডিওটা সুস্পষ্টভাবে ভিডিওটির মধ্যে ধরা পড়েছে কারা কারা আসামিগুলো ছিল। তারা সবাই বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ততা আছে, এটা সবাই জানেন। তারা তারপরও এটা এখন তারা এটার দায়ভার চাপাতেছে এই বাংলাদেশ কি বলে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আইন প্রশাসন, মানে আইন প্রশাসনের অবনতি তারা এটা বুঝাতে চাইতেছে। মানে তাদের যেই কোনো একটা ঘটনা হবে দেশের, তারা এটা ঘুরে পেঁচাইয়া এটাকে শুধু মানে সরকারের উপর দায়ভার চাপাবে। এটা হচ্ছে রাজনৈতিক দলের, বড় বড় রাজনৈতিক দলের সিস্টেম এটা, যারা নাকি অতীতের যারা তাদের বড় ভাই আওয়ামী লীগও এটা করেছিল। এটা আপনারাও জানেন, এইগুলো দেখছেন। আমার কথা হচ্ছে এই জায়গাতে তারা এটার সুষ্ঠু বিচার বা সুষ্ঠু পদক্ষেপ না নিয়ে, অথবা তাদের দলের যেই নেতাকর্মীরা যারা চাঁদাবাজ, সন্ত্রাসবাদ, লুটতরাজের সাথে জড়িত, তাদেরকে শাস্তির কথা না বলে তারা শুধু সরকারের সমালোচনা করতে চাইতেছে। মানে তারা বলতেছে এটা মানুষ আমাদেরকে চাপাইতেছে, এটা তো আমাদের না, মানে এটা বুঝাতে চাইতেছে আর কি। মানে ভাইরাল হলে আমাদের উপর চাপাই গেল, এটা নাকি নোংরা রাজনীতি। তারাই কতটুকু নোংরা মানুষ, নোংরা মনের মানুষ আপনারা দেখেন বিষয়টা। মানে নিজের দলের সুস্পষ্টভাবে দলের পদ পদবি উল্লেখ আছে, সেই জায়গা থেকে নিজের এটাকে বহন না করে ঘুরাইয়া পেঁচাইয়া আরেকটি দল নিজের দলের সম্মানকে বাঁচানোর জন্য অন্য খাতে অন্য দিকে এটাকে প্রবাহিত করার চেষ্টা করেছে। এই নোংরা মন মানসিকতা কবে আমাদের থামবে?